আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম গজনি অবকাশে। আর গজনি অবকাশে যাওয়ার পরে দেখা গেল এক চাচা ঘোড়া নিয়ে হাঁটতেছে, আমাদেরকে বলল আসো ঘোড়ায় উঠো, মাত্র 20 টাকা করে জনপ্রতি একটা করে রাউন্ড দেওয়া হবে। তো আমার খুব মন চাইলো ঘোড়ায় ওঠার জন্য, তো আমি ঘোড়ায় উঠলাম। সাথে হচ্ছে আমার একটি ছোট ভাই, তাকে নিয়ে ঘোড়ায় উঠলাম। ঘোড়ায় ওঠার পরে খুবই ভালো লাগলো। ঘোড়ায় আসলে খুবই মনোমুগ্ধকর সুন্দর পরিবেশ দেখলাম। আসলে ঘোড়া টকবক টকবক করে চলে যায়, খুবই ভালো লাগলো। চতুর্দিকে শুধু দেখা যাচ্ছে আপনার ফাঁকা জায়গা। এটা হচ্ছে গজনি অবকাশ, আহ, শেরপুর ঝিনাইগাতি, খুবই সুন্দর। তো চাচা ঘোরাতে আমাদেরকে একটা ঘোরান দিল। তারপরে চলে আসলাম হচ্ছে ঝুলন্ত ব্রিজে। ঝুলন্ত ব্রিজে আসার পরবর্তীতে তো দেখা গেল আসলে এখানে খুবই সুন্দর পরিবেশ, কোলাহল মুক্ত, চতুর্দিকে শুধু সবুজ আর অরণ্য দিয়ে ঘেরা। তো হাঁটতে হাঁটতে আমরা গেলাম সামনের দিকে, গিয়ে দেখলাম এই সবুজ বনগুলো, খুবই ভালো লাগলো। নিচে একটি ছোট্ট একটি নদী বয়ে গেছে, ঝর্ণার নদী, খুবই ভালো লাগলো। আপনারা চাইলে যে কেউ আসতে পারবেন এখানে ঘোরার জন্য, খুবই সুন্দর একটি জায়গা আছে শেরপুর জেলায়। খুবই ভালো লাগলো। নতুন করে আসলে গজনি অবকাশ খুবই সংস্কার মানে সংস্কার করছে, খুবই ভালো লাগলো দেখে। ঝিরিঝিরি হচ্ছে ঝর্ণা, তারপরে হচ্ছে আপনার ঝুলন্ত ব্রিজ, আর অনেক কিছুই আছে দেখার মতো, সুন্দর সুন্দর জায়গা আছে। আপনারা আসবেন, সবুজে ঘেরা, খুব ভালো লাগলো। তো আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পারবো হচ্ছে ঝুলন্ত ব্রিজের লাস্ট সীমানাটা যেটা, সেটাই আমরা হচ্ছে এখন আমি দেখবো আপনাদেরকে। আপনারা দেখতেই পারছেন দুই সাইডে দুইটা খুঁটি, আর সাবধানতার জন্য খুবই সুন্দর করে দুই পাশে হচ্ছে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যাতে কেউ না পড়ে যায় নিচে, সেই ব্যবস্থা করে দিয়েছে কর্তৃপক্ষ। খুবই ভালো লাগলো। এই আপনারা দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজের লাস্ট সীমানায় আমি চলে আসছি একদম। খুবই ভালো লাগলো সবুজ সমারোহ, যেহেতু এখন কোনো সিজন নাই সেই জন্য দেখা গেছে আপনার এত লোকজন নেই আমাদের এই ঝুলন্ত ব্রিজে। ঝুলন্ত ব্রিজে যখন আপনার হচ্ছে পুরাদমে সিজন থাকে তখন প্রচুর লোক আসে এখানে ঘোরার জন্য। আপনারা চাইলে আসতে পারবেন, অনেক পর্যটকরাই আসে এখানে ঘুরতে। তো আমিও আসছিলাম ঘুরতে, খুবই ভালো লাগলো দেখে। এই তো আপনারা দেখতেই পারছেন এই কাউন্টারে লোক বসে আছে, এই কাউন্টার দিয়ে আপনার টিকিট কাটতে হবে, তারপরে চলে যাবেন। তো তারপরে চলে আসলাম মধুরীলা ইকো পার্ক, শেরপুর জেলা নাইলতাবাড়ি উপজেলার। সুন্দর একটি মনোরম পরিবেশ। তো সেখানে আমরা হচ্ছে ওয়াচ টাওয়ারের উপরে উঠছিলাম। উঠার পরে শুধু দেখলাম সবুজ অরণ্য ঘেরা পাহাড় পর্বত, খুবই ভালো লাগলো দেখে। আসলে সবুজের মাঝে চলে আসলে আসলে নিজেকে কেমন জানি হারিয়ে যায় সবুজের মাঝে। এত সুন্দর রোদ, ঝিলমিল রোদ উঠছে, খুবই ভালো আবহাওয়া আজকে। কিন্তু একটু গরম থাকায় খুবই কষ্ট হয়েছে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে একদম উপরে উঠতে। তো আপনারা আসবেন, আপনারা আসলে দেখতেই পারবেন সেই সুন্দর মনোরম পরিবেশ ঘেরা সেই মধুরীলা ইকো পার্ক, শেরপুরের সেই পার্কটি। এখান থেকে আসলে ক্যামেরা আছে আপনার হচ্ছে দূরবীন দিয়ে অনেক দূর থেকে অনেক কিছু দেখা যায়। আমি আসলে ভালো করে খেয়াল করে দেখলাম, আসলে দেখলাম একটি ভারতের একটি টাওয়ার দেখা গেল। তো খুবই ভালো লাগলো দেখে। আবার যাই, আপনারা আসলে এই সবুজ সমারোহ দেখতে পারবেন, খুবই ভালো লাগে ভাই। বিকেল টাইমে যদি এখানে উঠে একটু বসেন, সুন্দর একটি আবহাওয়া পাবেন, সুন্দর একটি ভিউ পাবেন, আর বাতাস পাবেন প্রচুর পরিমাণে, শীতল বাতাস, যেহেতু অনেক উপরে বাতাস লাগে ভালোই। যাই হোক, সব মিলিয়ে ঘুরে ফিরে আসলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। আপনারা সবাই আসবেন ঘুরতে মধুরীলা ইকো পার্ক এবং গজনি